নমস্কার বন্ধুগণ। আজকের আবার আমি চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। আজ গল্পের ঝুলিতে আমি তোমাদেরকে বলবো ছিন্নপত্রের গল্প। আজকের ছিন্নপত্রের সংখ্যা 87। যে ছিন্নপত্র কবিগুরু লিখেছেন শিলাইদহ, 3রা জুলাই 1893 সাল। কাল সমস্ত রাত তীব্র বাতাস পথের কুকুরের মতো হু হু করে কেঁদেছিল, আর বৃষ্টিও অবিশ্রাম চলেছে। মাঠের জল ছোট ছোট নির্ঝরের মতো নানা দিক থেকে কলকল কলকল করে নদীতে এসে পড়েছে। চাষারা ওপারের চর থেকে ধান কেটে আনবার জন্য কেউ বা টোগা মাথায়, কেউ বা একখানা কচু পাতা মাথার উপর ধরে ভিজতে ভিজতে খেওয়া নৌকায় পার হয়েছে। বড় বড় বোঝাই নৌকোর মাথার উপর মাঝি হাল ধরে বসে বসে ভিজছে, আর মল্লারা গুণ কাঁধে ধরে ডাঙার উপর ভিজতে ভিজতে চলেছে। এমন দুর্যোগ, তবু পৃথিবীর কাজকর্ম বন্ধ থাকবার জো নেই। পাখিরা বিমর্ষ মনে তাদের নীড়ের মধ্যে বসে আছে, কিন্তু মানুষের ছেলেরা ঘর ছেড়ে বেরিয়ে পড়েছে। আমার বোটের সামনে দুটি রাখাল বালক একপাল গরু নিয়ে এসেছে, চড়াচ্ছে। গরুগুলি কচর মচর শব্দ করে এই বর্ষা সতেজ শস্য শ্যামল সিক্ত ঘাসগুলির মধ্যে মুখ ভরে দিয়ে লেজ নেড়ে পিঠের মাছি তাড়াতে তাড়াতে স্নিগ্ধ শান্ত নেত্রে আহার করে করে বেড়াচ্ছে। তাদের পিঠের উপর বৃষ্টি এবং রাখার বালকের যষ্টি অবিশ্রাম পড়ছে। দুই তাদের পক্ষে সমান অকারণ, অন্যায় এবং অনাবশ্যক, এবং দুই তারা সহিষ্ণুভাবে বিনা সমালোচনায় সয়ে যাচ্ছে এবং কচর মচর করে ঘাস খাচ্ছে। এই গরুগুলি এই গরুগুলির চোখের দৃষ্টি কেমন বিষণ্ণ, শান্ত, সুগম্ভীর, স্নেহময়। মাঝের থেকে মানুষের কর্মের বোঝা এই বড় বড় জন্তুগুলোর ঘাড়ের উপর কেন পড়ল? নদীর জল প্রতিদিনই বেড়ে উঠছে। পরশুদিন বোটের ছাতের উপর থেকে যতখানি দেখা যেত, আজ বোটের জানালায় বসে প্রায় ততটা দেখা যাচ্ছে। প্রতিদিন সকালে উঠে দেখি দৃশ্য অল্প অল্প করে প্রসারিত হয়ে যাচ্ছে। এতদিন সামনে ওই দূর গ্রামের গাছপালার মাথাটা সবুজ পল্লবের মেঘের মতো দেখা যেত। আজ সমস্ত বনটা আগাগোড়া আমার সম্মুখে এসে উপস্থিত হয়েছে। ডাঙা এবং জল দুই লাজুক প্রণয়ের মতো অল্প অল্প করে পরস্পরের কাছে অগ্রসর হচ্ছে। লজ্জার সীমা উপচে এলো বলে প্রায় গলাগুলি হয়ে এসেছে। এই ভরা বাদরে ভরা নদীর মধ্যে দিয়ে নৌকা করে যেতে বেশ ভালো লাগবে। বাঁধা বোট ছেড়ে দেবার জন্য মনটা অধীর হয়ে আছে। শেষ হলো কবিগুরুর 87তম ছিন্নপত্র। যে ছিন্নপত্রের মধ্যে কবি বর্ষার প্রকৃতির বর্ণনাই বেশি করেছেন। তার মতো আমরা কি আর বর্ষাকে সেইভাবে দেখতে পারবো? তার মতো আমরা কি কল্পনা করতে পারবো? যাই হোক, আমরা মন দিয়ে শুনবো আর
তার কথা চিন্তা করব, প্রকৃতিকে অনুভব করব। বন্ধুগণ, যদি আমার আজকের এই ছিন্নপত্র তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন গল্প নিয়ে, নতুন ভিডিও নিয়ে, নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব। খুব ভালো থেকো বন্ধু। নমস্কার, বিদায়।